তিস্তা প্রকল্প নিয়ে ভারতের টালবাহানার শেষ নেই। তার মধ্যে সুযোগ পেয়েছিল বাংলাদেশের বিগত সরকারকে ক্ষমতায় পেয়ে। কিন্তু ডক্টর ইউনূস যখন ক্ষমতায় এলেন, ভারতের কপালে চিন্তার ভাঁজ লেগে যায়। এরই মধ্যে ডক্টর ইউনূস চীন সফর শেষ করলেন। মোদি পড়ে গেলেন দুশ্চিন্তায়। ভিডিওটি সম্পূর্ণ দেখতে একটি লাইক করুন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন সামনের দিকে। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘ কয়েক বছর থেকে ভারত বাংলাদেশের সাথে নাটক করে আসতেছে। বাংলাদেশের যখন পানির প্রয়োজন তখন ভারত পানি বন্ধ করে দেয়, নদী নালা শুকিয়ে যায়, আর বর্ষাকালে পানি ছেড়ে দেয়। ফলে উত্তরবঙ্গের কয়েকটি জেলা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যায়। নদী ভাঙ্গন বেড়ে যায়, নষ্ট হয় কৃষি জমি ও ফসল। এই সমস্যার সমাধানের জন্য ভারতকে তাগিদ করলেও ভারতের টনক যেন নড়ে না। এর মধ্যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারত একটু নড়েচড়ে বসে। শুরু হয়ে যায় তিস্তা নদী রক্ষার দাবিতে উত্তরাঞ্চলের 5 জেলায় 48 ঘন্টার অবস্থান কর্মসূচি। এবং ঢাকায় চীনা রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে বলেন, তিস্তা পাড়ের মানুষের ঝামেলার কথা আমরা জানি। তারা চায় এই প্রকল্প দ্রুততার সঙ্গে বাস্তবায়ন হোক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখবে চীন। আমরা তাদের উত্তরের অপেক্ষায় আছি, যাতে চীন এই প্রকল্পের সহায়তার প্রতিক্রিয়াগুলো শুরু করতে পারে। আমি তিস্তা পাড়ের মানুষের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। আমরা চাই এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হোক, সেটা চীন করুক বা বাংলাদেশ করুক, যাতে মানুষ এটা থেকে উপকার পায়। আমাদের প্রত্যাশা হচ্ছে দ্রুততার সঙ্গে এর কাজ শুরু হওয়া। আমরা চাই মানুষের কষ্ট লাঘব হোক। আমরা প্রস্তুত আছি। এরই মধ্যে ডক্টর ইউনূস চীন সফর শেষ করলেন। এই সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারতের সহযোগিতা নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নে সাবেক আওয়ামী লীগ সরকার নীতিগতভাবে সম্মত ছিল। সম্প্রতি প্রধান উপদেষ্টার চীন সফরের সময়ে তিস্তা প্রকল্পে চীনা কোম্পানির অংশগ্রহণকে স্বাগত জানায় সরকার। তবে সরকার এ বিষয়ে উদারনীতি গ্রহণ করেছে এবং এ প্রকল্প নিয়ে ভারত বা চীন উভয়ের সঙ্গেই আলোচনা করার সুযোগ থাকবে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিস্তা প্রকল্পে চীনা কোম্পানির স্বাগত জানানোর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, অগ্রগতি সময় সাপেক্ষের ব্যাপার। আমরা ঝট করে কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ তিস্তা সমস্যার সমাধান করে দেবে। চীনের সঙ্গে আমাদের একটি আমব্রেলা চুক্তি আছে নদী পানির নিয়ে। নদীর পানি একটি গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্য এবং আমাদের জন্য বিশেষ করে। তিনি আরও বলেন, আমরা ওপেন আছি। ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সম্ভব। কোনোটাতেই বাধা নেই। আমরা দেখব যে কোনো প্রজেক্টে কোথা থেকে সহায়তা নিলে আমাদের সুবিধা হবে, সে অনুযায়ী পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করবে। চীন সফরের বিষয়ে তিনি বলেন, চীনে কিছু কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ হওয়াটা গুরুত্বপূর্ণ। যোগাযোগ সর্বোচ্চ পর্যায়ে থাকলে অন্যান্য পর্যায়ের সম্পর্ক আগানো সহজ হয়। দুই নেতার মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কিছু কাগজপত্র সই হয়েছে। আমার মনে হয় সফরটি মোটামুটিভাবে একটি প্রভাব রাখতে পেরেছে। এই পর্যন্ত। আগামীতে আবারও দেখা হবে এই প্রত্যাশা দেখে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।